এক ভাই কমেন্ট করেছেন মানুষ মানুষের জন্য, ওনার আইডির নাম হলো মানুষ মানুষের জন্য। উনি এখানে আমাকে বলছেন, আসসালামু আলাইকুম মিলন ভাই, আপনি কেমন আছেন? ইমুর মেসেজ কিভাবে ডাউনলোড করা যায় একটু জানাবেন ভাই। বিষয়টা হলো উনি জিজ্ঞাসা করতেছে কিভাবে ইমুর যে ভয়েস রেকর্ড গুলা রয়েছে এগুলা কিভাবে ডাউনলোড করতে হয় সেগুলো জানাতে বলছে উনি। তো আমি অলরেডি 2টা ইমুর ভয়েস ডাউনলোড করছি, সেগুলো আমি আপনাদেরকে আগে দেখাবো, তারপরে আমি আমি আপনাদের প্রসেসটা দেখাবো কিভাবে আপনারাও যে কোনো ইমুর ভয়েস আপনারা ডাউনলোড করবেন। তো এই কাজটা করার জন্য আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে প্রথমে আমি ইমোতে চলে যাচ্ছি। আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি প্রথমে যে আসলে এখানে ডাউনলোড করা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভয়েস রয়েছে, ভয়েসটা আমি আগে প্লে করব। দেখেন, এই দেখেন, এই রানিং মাস চলে না, এই মাসের 10-11 তারিখ, তাহলে আমি অনেক জামু তোর এনে তোর 12-13 তারিখ জামু। আচ্ছা এই ভয়েসটা এখন আমি আমার মেমোরিতে নিয়ে নিয়েছি, ডাউনলোড করছি। এখন আমি মেমোরিতে চলে যাব। এই দেখেন আমি এখান থেকে মেমোরি চলে আসলাম। আসার পরে এই রানিং মাস চলে না, এই মাসের 10-11 তারিখ, তাহলে আমি অনেক জামু তোর এনে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ইমোর মেসেজ ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন। এখন এই প্রসেসটার জন্য কোনো ধরনের অ্যাপস নাই যে আপনি অ্যাপস দিয়ে করবেন। একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস সিস্টেম করে আপনি যে কোনো ইমোর ভয়েস কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, মানে আপনার গ্যালারিতে আনতে পারবেন এক কথায়। তো এই প্রসেসগুলো আপনাকে শিখতে হবে, তাহলে আপনার যে ইমোর যে ভয়েস রেকর্ড গুলো আছে এগুলা সহজেই ডাউনলোড করে বা রেকর্ড করে আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। এখন এই প্রসেসটা দেখাবো। তো প্রথমে আমরা ফোনের সেটিং অপশনে যেতে হবে। এটার কোনো অ্যাপস নাই, আমি আগেই বলছি কোনো ধরনের অ্যাপস নাই যে অ্যাপস এর মাধ্যমে আপনি ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংস অপশনে চলে আসলাম। আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন চার্জ নামে একটা আইকন রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে লিখতে হবে স্ক্রিন। এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে স্ক্রিন রেকর্ডিং, জাস্ট আমাদের কি এই কাজটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে 2টা অপশন কিন্তু বন্ধ থাকবে। আপনাকে আমি সিস্টেম দেখাচ্ছি, আপনি যে কোনো ইমো মেসেজ কিন্তু ডাউনলোড করতে পারবেন, টেনশন মুক্ত থাকেন। তবে আপনার যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আপনাকে এই প্রসেসটা অবলম্বন করতে হবে, যে আপনি যদি এই প্রুফগুলো দরকার পড়ে যে আমি যে কোনো ইমোর মেসেজ ডাউনলোড করব বা ইমোর ভয়েস মেসেজ ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে আসবো, তাহলে এই প্রসেসটা আপনার জন্য শিখতে হবে ভাই। আমরা যেহেতু পারি আপনিও পারবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড সিস্টেম সাউন্ড, আমি আগে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এটা অপশনটা অন করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, এটা কিন্তু অন করবেন না, এটা কিন্তু অন করবেন না, শুধু রেকর্ড সিস্টেম সাউন্ড উপরেরটা আপনারা কি করবেন, এই সুইচটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে যা আছে এইভাবেই থাকবে, সমস্যা নাই। এখন আপনি চলে যাবেন, কি করবেন, আপনি চলে যাবেন ইমোতে। আমি ইমোতে চলে যাচ্ছি, ইমোতে চলে আসলাম। আসার পরে এই দেখেন নোটিফিকেশন বার টান দিবেন। টান দেওয়ার পরে এখানে খুঁজবেন কোথাও কোনো স্ক্রিন রেকর্ডিং কোনো অপশন আছে কিনা, এদিকে খুঁজবেন। দেখবেন এখানে স্ক্রিন রেকর্ডিং নামে এখানে দেখাচ্ছে, যে দেখেন উপরেরটা। তো আপনার যদি না থাকে তাহলে এখানে আপনাকে ওই অপশনটা আনতে হবে, নাহলে কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন না। তো এটা আনবেন কিভাবে, যদি এখানে আপনার না থাকে, মানে এই জায়গায় যদি আপনার এই নোটিফিকেশন বারে যদি স্ক্রিন রেকর্ডিংটা আপনার শো না করে, তাহলে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন এডিট টাইটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে খুঁজবেন যে কোন জায়গায় আপনার স্ক্রিন রেকর্ডিংটা আছে। ধরেন যে ফর এক্সাম্পল আমি এখান থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মোর ফাংশন নিচে আছে, মোর ফাংশন। এখান থেকে দেখেন স্ক্রিন রেকর্ডিং, জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করলে কিন্তু আপনার নোটিফিকেশন বারে এটা চলে আসবে। ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করবো, এখান থেকে সোজা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আবার টান দেবো, টান দেওয়ার পরে এখানে কিন্তু এটা শো করবে, দেখেন স্ক্রিন রেকর্ডিং এটা শো করছে। এখন আমাদের কি করতে হবে, এটা এখান থেকে অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পরে আপনাদের নোটিফিকেশন আইকনের মতো এখানে লাল একটা অপশন দেখাবে, জাস্ট এখানে আপনার এই যে প্রথমে আপনি চলে এখানে এইভাবে থাকবে। আপনি যখন ওই স্ক্রিন রেকর্ডে ক্লিক করবেন, ক্লিক করলে হয়তো আপনি এখানে দেখতে পারতেছেন না, তবে স্ক্রিন রেকর্ডিং এখানে লাল ফোঁটা এমনকি এটা থাকবে, এখানে ক্লিক করলে রেকর্ড হওয়া শুরু হবে। তো আমি আগে প্রথমে কি করবো, এখান থেকে ইমোতে চলে আসলাম। ইমোতে চলে আসার পরে আমি এখান থেকে একটি রেকর্ড ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে রেকর্ডটা রয়েছে, দেখেন এই যে 10 সেকেন্ড এটা করব, এটা খেয়াল রাখেন। এখানে 10 সেকেন্ডের একটা বয়স রয়েছে, আমি জাস্ট এটা এখান থেকে অন করব। তো আমি এটা অন করার আগে আমার স্ক্রিন রেকর্ডটা অন করতে হবে। তো আমি এখানে অন করে দিলাম, জাস্ট এখানে তোর এই পাঞ্জাবির কাপড়টা কি কিসের কাপড়, সত্যি নাকি আমাকে একটু জানাইস তো। আরে আচ্ছা, উনি আমাকে জিজ্ঞাসা করছে পাঞ্জাবির কাপড়টা সুতি কাপড় নাকি, আমাকে একটু জানাইস তো। আমরা এই বয়সটা অলরেডি এখান থেকে কি করবো, দেখেন আমি অলরেডি রেকর্ড করে নিছি।
আমি এখান থেকে রেকর্ডটা এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে কি করব, এখান থেকে আমি চলে যাব আমার গুগল প্লে স্টোরে। আমি প্রসেসটা দেখাচ্ছি, একটু দেখতে থাকেন। গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার পরে এখানে আপনাকে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার এই অ্যাপসটা দেখাচ্ছে MP3 ভিডিও কনভার্টার। জাস্ট আমি অ্যাপসটা আপনাদের বড় করে দেখাচ্ছি, যে লোগোটা দেখে রাখেন। এখন আপনি কি করবেন, এখান থেকে এটা ইনস্টল করবেন। ইনস্টল করলে কি হবে আমি বোঝাচ্ছি। একটু আগে যে আপনি রেকর্ডটা করছেন, এটা কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমি যে আপনাকে সেটিংস দেখাইছিলাম, যে রেকর্ড সিস্টেম সাউন্ড বলতে এটা বোঝাচ্ছে আপনার মোবাইলের যে রেকর্ড আছে, এটা সিস্টেমের মাধ্যমে রেকর্ড করবে, কিন্তু বাহিরের কোনো রেকর্ডটা করবে না। মানে একটা অপশন অন করবেন, উপরে যে বোঝাইছিলাম ওই উপরে অপশনটা অন করবেন, তাহলে শুধু এই যে মোবাইলের যে রেকর্ডটা রয়েছে এটাও রেকর্ড হবে, আর উপরে কোনো সাউন্ড রেকর্ড হবে না। ঠিক আছে, এখন আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন। ইনস্টল করে এটা ওপেন করব। ওপেন করার পরে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু আগে যে আমি রেকর্ডটা স্ক্রিন রেকর্ড করছি একটু আগে, জাস্ট এটা এখান থেকে এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এখানে এইভাবে চলে আসছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে অপশনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করতে হবে এখানে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন এটা কিন্তু অলরেডি আমার অডিও আকারে ডাউনলোড হয়ে গেছে, মানে অডিও আকারে আমার মেমোরিতে চলে গেছে। আমি যদি এখানে প্লে করে দিই, আমি যদি এখানে ক্লিক করলে কিন্তু প্লে হবে। দেখেন, এই দেখেন। না, তবে পাঞ্জাবির কাপড়টা কি, কিসের কাপড়, সুতি নাকি, আমি একটু জানাইস তো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই অডিও গুলো আপনাদের মেমোরিতে নেবেন, মানে ইমোর ভয়েস গুলা মেমোরিতে নেবেন। এটাই ছিল আজকের ভিডিও। মানে আপনি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাকে আরো সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর যদি বুঝে থাকেন, ক্লিয়ারলি বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত এইভাবে কিন্তু আপনার মেমোরিতে বা আপনার গ্যালারিতে কিন্তু ইমোর ভয়েস গুলো এভাবে ডাউনলোড করে প্রমাণস্বরূপ রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।